أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بوسرت علمت نفس ما قدمت وأخرت. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك وسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين. وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. এরশাদ হচ্ছে, আমি বিতাড়িত শয়তান থেকে পানা চেয়েছি, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। যখন আসমান ফেটে যাবে, যখন তারকাগুলো ছড়িয়ে পড়বে, যখন সমুদ্র ফাটিয়ে দেওয়া হবে, যখন কবরগুলো খুলে দেওয়া হবে, তখন প্রত্যেক মানুষ আগে পরে যা কিছু করেছে তা জানতে পারবে। হে মানুষ, কোন জিনিস তোমার ওই মহান মজাশীলের ব্যাপারে তোমাকে ধোঁকায় ফেলেছে? যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে ভালোভাবে গঠন করেছেন, তিনি যে আকারে চেয়েছেন সেভাবেই তোমাকে গঠন করেছেন। কখনো নয়, বরং আসল কথা হলো তোমরা শাস্তি ও পুরস্কারকে মিথ্যা সাব্যস্ত করো, অথচ তোমাদের উপর পাহাড় নিযুক্ত আছে এমন সব সম্মানিত লেখক যারা তোমাদের প্রতিটি কাজ সম্পর্কে জানে। নিশ্চয় সৎ লোকেরা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে, আর অবশ্যই বদ লোকেরা দোজখে যাবে। প্রতিদান বদলা দেওয়া দিন তাতে ঢুকবে। সেখান থেকে তারা মোটেই অনুপস্থিত থাকতে পারবে না। আর প্রতিদান দেওয়ার দিনটি সম্পর্কে তুমি কি জানো? আবার বলছি, প্রতিদান দেওয়ার দিনটি সম্পর্কে তুমি কি জানো? এটা সেদিন যেদিন কেউ কারোর জন্য কিছু করতে পারবে না, এবং সেদিন ফয়সালা ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে থাকবে। মহান আল্লাহ তাআলা যা বলেছেন সত্য বলেছেন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য বলেছেন। ভাই সাহেব, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল
ইন ফিতুর তেলাওয়াত কালাম এবং অনুবাদ বললাম। মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এ ব্যাপারে কিছু আলোচনা করব। বাসাব এই দুনিয়া ক্ষণস্থায়ী জীবন, এই দুনিয়ায় কোনো মানুষ চিরকাল বেঁচে থাকতে পারবে না। এই দুনিয়াও আল্লাহ তাআলা একদিন ধ্বংস করে দিবেন। আবার মাঠ হয়ে যাবে হাসরের মাঠ, সেদিন সমস্ত মানুষ একত্র হয়ে যাবে। তখন ছেলে, পিতা, মাতা, স্বামী, স্ত্রী, ভাই, বোন সবাই সবাইকে দেখবে, কিন্তু পরিচয় দিতে চাবে না, সবাই পলায়ন করবে। ভাই সাহেব, এরকম ঘটনা আল্লাহ তাআলা বাংলাদেশে করোনার সময়, মানে করোনার রোগের সময় পিতা মাতা ছেলে মেয়ে কাছাকাছি ছিল না। পিতা যদি মৃত্যুবরণ করতো ছেলে মেয়েরা কাছে যেত না। এরকম ঘটনা আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্যবার ঘটিয়েছে। এই যে আমাদের সকল উচিত আল্লাহর কোরআন অনুযায়ী চলা, যাতে আমাদের নিজেরা আল্লাহ বাঁচে, নিজে বাঁচো, পরিবার পরিজনকে বাঁচো। এবং সকল বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এই কতগুলো আনন্দের মাধ্যমে সহিদিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।